দীর্ঘ 15 বছরের অপেক্ষা, জল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষণ গণনা শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালে মুক্তি পান তারেক রহমান। এরপর সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। সেই থেকে শুরু হয় তার স্বেচ্ছায় নির্বাসিত জীবন। তবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। তবে তার সামনে রয়েছে একাধিক বাস্তব ও জটিল চ্যালেঞ্জ। 2024 সালের আগস্টে আওয়ামী সরকার পতনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। সংকটাপন্ন অবস্থায় মা খালেদা জিয়াকে দেখতে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। কিন্তু তার দেশে ফেরা কেবল আবেগের বিষয় নয়, কারণ দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন তিনি। তাই তার দেশে ফিরে যেমন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে হবে, তেমনি ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও রয়েছে শঙ্কা, যা অতীতেও বহুবার আলোচনায় এসেছে। একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সামাল দেওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে তারেক রহমানের জন্য বড় পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2006 সাল পর্যন্ত বিএনপি শাসন আমলে তারেক রহমানকে ঘিরে ওঠা নানা অভিযোগের কারণে জনগণের কাছে দলের ভাবমূর্তি পুনর্গঠন এবং আস্থা ফেরানো একটি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি দেশের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে প্রভাব বিস্তার এবং গুরুত্বপূর্ণ পদ পদবি দখলের প্রতিযোগিতা নতুন জটিলতা তৈরি করতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রায় 1.5 যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন অনেকেই। তবে বিশ্লেষকদের মতে চ্যালেঞ্জ এখানেই শেষ নয়। নির্বাচনের আগে মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্ট কোন্দল নিরসন, নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্যান্য দলের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতি সামাল দেওয়া বিএনপির জন্য বড় পরীক্ষায় পরিণত হতে পারে। পাশাপাশি মব ভায়োলেন্স এবং পতিত আওয়ামী লীগ সহ একটি গোষ্ঠীর নির্বাচন বানচালের সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। তাছাড়া তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি বিরোধী ও পতিত ফ্যাসিবাদ বিরোধী শক্তির অপপ্রচার আরো জোরালো হতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যেই তাকে টার্গেট করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে। দেশে ফেরার পর এসব অপতৎপরতা আরো সংগঠিত ও আগ্রাসী হতে পারে বলে তারা মনে করছেন। সব মিলিয়ে দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, এটি বিএনপির ভবিষ্যৎ রাজনীতি এবং দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ফারিন রহমান প্রীতি, এনপিবি।